এত মজাদার এবং এত সহজ একটি নুডলস রান্নার রেসিপি যদি আপনার বাচ্চাকে আপনি নুডলসটা রান্না করে দিন, তাহলে তো আপনার বাচ্চা খেয়ে ফেলবে অনেক তাড়াতাড়ি। এই নুডলসটা অনেকটাই রান্না করা সহজ এবং অনেক স্বাস্থ্যকর একটি নুডলস রান্না দেখাবো। আজকের আমাদের এই কথা না বাড়িয়ে শুরু করছি আজকের আমাদের এই ভিডিওটি। আসসালামু আলাইকুম, গরিবের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আমি এখানে নিয়েছি 3টি নুডলস। আপনারা আপনাদের পছন্দ মতো নুডলসটা নিতে পারেন, বাড়ি কিংবা কমিয়ে। এখানে আমি মিস্টার নুডলস ব্যবহার করেছি। আপনারা যে কোনো কোম্পানির নুডলস ব্যবহার করতে পারেন। আমার বাসায় থাকা কিছু সবজি, আপনারা যে কোনো সবজি ইউজ করতে পারেন। আমি এখন এখানে নিয়েছি পাতাকপি, টমেটো, পেঁয়াজ, আলু এবং 2টা কাঁচামরিচ। এখন আমি এখানে করব নুডলসগুলোকে কেটে একটি বাটির ভিতর নিব। এখানে আমি একটি একটি করে সবগুলো নুডলস কেটে নিব। এখন নুডলসের ভিতর যে মশলাগুলো ছিল, ওই মশলাগুলো এক সাইডে একটি বাটির ভিতর রাখবো। আমার এখানে সবগুলো নুডলস বাটির ভিতর ঢালা শেষ। এখন আমি এই নুডলসগুলো দিয়েই নুডলসটা রান্না করব। এখন আপনারা না টেনে ভিডিওটা পুরো সম্পূর্ণটা দেখতে থাকেন। ভিডিওটা অনেকটাই আমি এখন নুডলসটা এবং আলুগুলো সিদ্ধ করার জন্য চুলার ভিতর পানি সহ একটি হাঁড়ি বসিয়ে দিব। আমার 3টে নুডলসের ভিতর এতটুকু পরিমাণ পানি লেগেছে। আপনারা আপনাদের নুডলসের পরিমাণ মতো পানিটা বাড়িয়ে কিংবা কমিয়ে দিতে পারেন। এখন এখানে আমার কাঁচামরিচ এবং পেঁয়াজ কাটা শেষ। আমি হাঁড়িটাকে চুলার ভিতর দিয়ে চুলার জালটাকে অন করে দিব। ওইখানে আমার আলুটাকে গ্রেট করে নিব সাইডে। আলুটা গ্রেট হয়ে গেলে এটাকে ভালোভাবে গ্রেট করতে হবে যাতে এটা এক সাইজের হয়। আপনারা চাইলে গ্রেটার ছাড়া আপনারা বটি কিংবা ছুরি দিয়েও গ্রেট করতে পারেন, তাহলে সুন্দর হবে। এখন আমার গ্রেট হয়ে গেলে লাস্টের অল্প একটু এতটুকু থাকলে আপনারা এটাকে ফেলে দিবেন। আমার এখানে আলুটা গ্রেট করা শেষ। এখন আমি এখানে পাতাকপিটাকে গ্রেট করে নিব। একটি গ্রেটারের সাহায্যে খুব সুন্দরভাবে গ্রেট করে নিব। গ্রেট হয়ে গেলে দেখুন কতটা সুন্দর হয়েছে। এখন এটাকে আমি ধুয়ে নিব এবং দেখুন ওই সাইডে আমার হাঁড়ির পানিগুলো বলক চলে এসেছে। এখন আমি এর ভিতর আলু এবং গ্রেটারের মিশ্রণটা দিয়ে দিব। দিয়ে এটাকে কিছুক্ষণ রাখবো সিদ্ধ হওয়ার জন্য। সিদ্ধ হয়ে গেলে অনেকক্ষণ রাখবো, ঢেকে রাখবো যাতে আমাদের তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এখন ওই সাইডের নুডলসের মশলাগুলো দেখুন, এগুলো আমি সাইডে রেখেছিলাম। এগুলো আমাদের প্রয়োজন হবে পরবর্তী রান্নার জন্য। এখন দেখুন আমাদের আলুর এবং পাতাকপিটা সেদ্ধ হয়ে গিয়েছে, এখানে বলক চলে এসেছে। এখন আমি এখানে দিয়ে দিব 1 চা চামচের মতো হলুদ দিয়ে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিব যতক্ষণ না পর্যন্ত এটা একরকম হয়ে যাচ্ছে। নাড়াচাড়া করা হয়ে গেলে এটাকে অনেকক্ষণ রাখার পর এখন আমি এখানে 3টি নুডলস ভেঙে রেখেছিলাম, ওই নুডলসগুলো দিয়ে দিব হাঁড়ির ভিতর দিয়ে ভেঙে দিতে হবে, না হলে এরকমের আস্তে আস্তে হয়ে যাবে। দেওয়া হলে ভালোভাবে নাড়াচাড়া করে নিব। এটা সিদ্ধ করার জন্য অনেকক্ষণ, এটাকে বেশিক্ষণ রাখতে হবে না, প্রায় 1 থেকে 1 মিনিট রাখলেই হবে, বেশিক্ষণ রাখা লাগবে না। এখন আমার ওই আগের মশলাগুলো কাটা শেষ। এখানে আমার
নুডলসগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। একটি স্ট্রেনারের চালনির সাহায্যে এটাকে ছেঁকে নিব। এখন দেখুন আমার এখানে আমি আগে থেকে কেটে রেখেছিলাম টমেটো, পেঁয়াজ এবং কি 2টা কাঁচামরিচ। এখন আমি এখানে রান্নাটা বসিয়ে দিব। এখন আমি এখানে পেঁয়াজ নিয়ে আগে থেকে চুলায় একটি তেল সহ হাঁড়ি বসিয়ে রেখেছিলাম, ওটার ভিতর দিয়ে দিব পেঁয়াজগুলো। দিয়ে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে কিছুক্ষণ জাল করে নিব। জাল হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিব কেটে রেখেছিলাম কাঁচামরিচ 2টো, ওই কাঁচামরিচগুলো দিয়ে দিব। দেওয়া হলে এখন এটাকেও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এটাকেও রেখে এবং এখন আমি এখানে দিয়ে দিব টমেটো কেটে রেখেছিলাম, ওই টমেটোগুলো দিয়ে এটাকেও ভালোভাবে নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করে এটা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে যখন মিশে যাবে তখন এখানে আমি আমার পরিমাণ মতো লবণ দিয়ে দিব। আপনারা চাইলে আপনাদের নুডলসের পরিমাণ মতো কিংবা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা বাড়িয়ে কিংবা কমিয়ে দিতে পারেন। এখানে আমি লবণটা স্কিপ করেছি। একটি পাত্র নিয়েছি। এই পাত্রের ভিতর একটি ডিম ভেঙে নিব। ডিমটা ভেঙে এখন একটি কাঁটা চামচের সাহায্যে এটাকে ভালোভাবে ভেঙে নিব। ভাঙা হয়ে গেলে বেশ কিছুক্ষণ এভাবে কাঁটা চামচ দিয়ে এরকম করব। করার পর দেখুন এটার কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে, সাদা সাদা হয়ে এসেছে এবং এটাকে আমি আগের ওই মিশ্রণের ভিতর ঢেলে দিব। ওই যে আগে রান্না করেছিলাম ওই মিশ্রণের ভিতর দিব। দিয়ে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। ডিম যেহেতু লাগতে পারে তাই আমরা এটাকে কোনো রিস্কের সাহায্যে তাড়াতাড়ি করে ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে নেব। এরকম আস্তে আস্তে হয়ে গেলে আপনারা বুঝবেন আপনার ডিমটাও করা শেষ। এখন আমি ভালোভাবে বেশ কিছুক্ষণ ধরে এভাবে নাড়াচাড়া করব ডিমটাকে একটু ভাজা ভাজা করার জন্য। ভাজা ভাজা হয়ে গেলে দেখুন এখন আমি এখানে এই নুডলসগুলো দিয়ে দিব। নুডলসগুলো দেওয়ার পরে দেখুন এখন আমি এটা ভেঙে দিব। এটাকে ভাঙার পর এটাকে ভালোভাবে নাড়াচাড়া করব বেশ কিছুক্ষণ। নাড়াচাড়া হয়ে গেলে এখন অনেকক্ষণ নাড়াচাড়া করব। এটাকে নুডলসটাকে ভালোভাবে মশলার সাথে নেওয়ার জন্য হয়ে গেলে তারপরে এখানে আমি আগে থেকে ওই মশলাগুলো কেটে রেখেছিলাম, ওই কাটা মশলাগুলো নুডলসের ভিতর দিয়ে দিব। একে একে সবগুলো মশলা দেওয়া হয়ে গেলে নুডলসটাকে নাড়াচাড়া দিয়ে মশলাগুলোকে মিক্স করে নিব। মিক্স হয়ে গেলে এটাকেও অনেকক্ষণ নাড়াচাড়া করব এবং কিছুক্ষণের জন্য চুলায় এটাকে রাখবো। রাখার পর দেখুন আমাদের নুডলসটা রান্না করা শেষ, পুরোটাই রান্না করা শেষ। এখন আমি এটাকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন এটা কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। আসলে যদি আপনারা একবার বাড়িতে বানিয়ে খান তাহলে এটার স্বাদটা বুঝবেন। আপনারা অবশ্যই চেষ্টা করবেন এবং এরকম আরও সহজ এবং লোভনীয় মজার খাবার পেতে হলে আমাদের চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। আমাদের পাশে থাকবেন বন্ধু হয়ে। আল্লাহ হাফেজ।